তো বন্ধুরা সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছি, হয়ে এই যে দেখুন কিচেনে এসেছি। আর এটা দেখাচ্ছি কিশমিশ। গতকাল রাতে কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম এই গ্লাসটার এক গ্লাস জলের মধ্যে 20 থেকে 22টা মতো কিশমিশ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। সেটারই হাফটা দাদাভাইকে দিয়েছি আর হাফটা আমি খেয়ে নিলাম। তো এখন থেকে কিছুদিন আবার এভাবে কিশমিশ ভিজিয়ে খাবো। আগেও খেতাম, মাঝে আবার বন্ধ করে দিয়েছিলাম। তো যাই হোক, তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো শিপ্রাস A to Z চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এবারে চলে এলাম, এই যে ঘর দোর সব পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। সকালবেলার কাজ যেগুলো আমরা প্রত্যেক দিনই করে থাকি। তো বেডরুমটাও পরিষ্কার করছি, আর ওইদিকে সব ঘরগুলোই করব। তো সব ঘরগুলো আর শেয়ার করছি না, শুধু বেডরুমটাই আমি আজকে শেয়ার করছি। কারণ আজ দুপুরে কি রান্না হবে, মানে একটা রেসিপি করব, তো সেই রেসিপিটা শেয়ার করব। তাতেই ভিডিওটা কমপ্লিট হয়ে যাবে। এই জন্যেই আর কি সব কিছু শেয়ার করছি না কাজকর্ম। বেশ কয়েকদিন হলো ভিডিও আর শেয়ার করা হচ্ছে না, তবে বাড়ি গেছিলাম বলেই 2টো ভিডিও শেয়ার করেছি, তাতে কোনো রকম ভিউজ নেই। যাই হোক, ভিউজ নেই এই কারণেই ভেবেছিলাম আর ব্লগ বানাবো না। তো অনেক দিন বাড়ি থেকে এসেছি, আসার পর ভেবেছিলাম আর ভিডিও পোস্ট করব না, কোনো রকম ভিডিও ক্লিপ নেব না, এরকম ভেবে বসেই ছিলাম। অন্যান্য কাজকর্ম এমনি সংসারে করেছি। তো মনটা কিন্তু অন্যান্য কথাবার্তা সমস্ত কিছু মাথার মধ্যে এসে ভিড় করে, নানান ধরনের, মানে ওই সাংসারিক জীবনে যা হয় চিন্তা ভাবনা এগুলো। তারপরে ভাবলাম থাক, ভিউজ না হয়েছে তো কি হয়েছে, এতে তো আর কোনো প্রবলেমের কিছু নেই, চলো ভিডিওই বানাই, তাতে মনটা একটু হলেও ভালো লাগবে। একটা কাজের মধ্যে থাকা হবে, তাতে অনেকটাই মানসিক শান্তি পাবো। তো এই সব ভেবে আবার শুরু করে দিলাম আজকের থেকে ব্লগ বানানো। তো ভিউজ না হলেও বেশ কিছু বন্ধুরা আছে, নামগুলো মনে নেই, তবে অনেক বন্ধুরা আছে বেশ সুন্দর কমেন্টস করে, ভালো লাগে। তো ফুল ভিডিও দেখে, তো তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমরা এভাবেই সঙ্গে থেকো, আর আমিও কিন্তু তোমাদের ফুল ভিডিওই দেখে আসি। তো বেডরুমটা খুব ভালো করে ঝাড় দিলাম, ডাস্টিং করলাম, তারপর মুছে নেব, এখনও মোছা হয়নি। এবারে চলে এলাম কিচেনে এসে এই যে কাউন্টার টপ, গ্যাস ওভেন, এগুলো কিন্তু পরিষ্কার করা হয়নি, এবং চাও এখনও খাইনি। তো ওই যে কিশমিশ ভেজানো জল, কিশমিশ খেয়েছি, এই কারণে একটু লেট করেই চাটা বানাচ্ছি। তো যাই হোক, চাও রেডি হয়ে গেল। আর এই যে একটু ড্রাই ফ্রুটস, বিস্কুট এগুলো নিয়েছি। আর এই যে এই গ্লাসটার মধ্যে চাটা নিয়ে নিলাম, যেটার মধ্যে আর কি ওই যে কিশমিশটা খেয়েছিলাম। তো যাই হোক, এবারে আমি চা খেয়ে নিচ্ছি। তো জানেন তো বন্ধুরা, আমি মানে কোনো কিছু, এই যে এই চা বলুন, ব্রেকফাস্ট, ফলমূল খেতে হলে ডাইনিং টেবিলে বসে আমি কখনোই খাই না। কি যেন আমার একদম ওখানে বসে খেতে ভালো লাগে না। আর আমি সব সময় এর সমস্ত খাবার দাবার এরকম জানলার ধারে বা ব্যালকনিতে দাঁড়িয়ে এরকমভাবেই খেয়ে থাকি। তো তাতে আমার বেশ ভালো লাগে। তো চা খাওয়া হয়ে গেছে, এবারে ব্যালকনির কাজটা কমপ্লিট করা হয়েছিল না, তো চলে এলাম। আর ব্যালকনিটা এত ভালো লাগে কি বলবো। বাড়ি যাওয়ার আগে কয়েকটা গাছ, ওই যে সিঁড়ির পাশে যে জানলা রয়েছে, সে জানলার ধাপের ওপরে কিছুটা গাছ রেখে দিয়েছি। তো সেখানে আছে এখনও গাছগুলো, ভাবছি ওখানেই ওগুলো রেখে দেব। বন্ধুরা, এর আগের ব্লগে বলেছিলাম আমার ভাগ্নি জামাই 2টো গাছ দিয়েছিল, একটা হচ্ছে এই যে বোগেনভিলিয়া, আর একটা হচ্ছে অ্যাডেনিয়াম। তো এই গাছ দুটো এখানে এই যে রেখে দিয়েছি, তো এখনও লাগানো হয়নি, তো ওর জন্য একটু আলাদা মাটির ব্যবস্থা করতে হবে, নিয়ে আসবো তারপরেই লাগাবো। তো এই গাছ দুটো আমি চেষ্টা করব যত্ন করে রাখার, কারণ
কারুর দেয়া জিনিস ভীষণ মূল্যবান, অনেক গুরুত্ব থাকে তার মধ্যে। তো দেখি যদি বাঁচাতে পারি তো ভালো, আর না পারলে আর কি করব। বন্ধুরা, কাজকর্ম কমপ্লিট করলাম। এবারে গ্রীষ্মকালীন সবজি দিয়ে একটা সুন্দর রেসিপি বানাবো। এই রেসিপির জন্য যে সবজিগুলো নিয়েছি, এই যে 4টে পটল, একটা টমেটো, একটা আলু, মূলো, গাজর, ঝিঙে, আর এই যে ডাঁটাগুলো ভীষণ মিষ্টি, খেতে দুর্দান্ত, এই জন্যে ডাঁটা, কুমড়ো, কাঁঠালের বীজ, আর এই যে বড়ি নিয়েছি, ঘরে বানানো এই বড়িগুলো। তো এই সবজিগুলো এবার কেটে নেব। তো দেখুন বন্ধুরা, আমার সব সবজিগুলো কাটা হয়ে গেছে, আর সবজিগুলো এইরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আমি জানি সব বন্ধুরাই এই রকম সবজি বানিয়ে থাকে, তবে আমি যেভাবে সবজিটা বানাবো একটু হলেও আলাদা হবে, সেটা দেখার জন্যে অনুরোধ রইল। তো এই যে সব সবজিগুলো কিভাবে কেটেছি একটু একটু করে শেয়ার করলাম। তো বন্ধুরা, এবারে কড়াইটা গরম করে এই যে গোটা জিরে ভেজে নিচ্ছি। এই জিরেটা হালকা করে ভেজে নেব, যেন পুড়ে না যায়, সেই দিকটা লক্ষ্য রেখে এই যে ভেজে নিয়েছি। সুন্দর একটা মিষ্টি গন্ধও বেরিয়েছে। এবারে তেল গরম করে বড়িগুলো ভেজে নেব। আর 4 থেকে 5টা বড়ি নিয়েছি। এই ঘরে বানানো বড়ি 4-5টাই কিন্তু যথেষ্ট। আর বন্ধুরা, আপনারা দেখেছেন আমি কিন্তু বাজারের কেনা বড়ি একদিনের জন্যও রান্না করি না, কারণ ওটা আমার খেতে ভালো লাগে না, এই জন্যে। এবারে আলুগুলো ভেজে তুলে নিয়ে তারপর পটলটা হালকা ভাজবো। ভেজে সমস্ত সবজিগুলো একসঙ্গে দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নেব। আর তেলের ওপরে এই যে তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়নটা দিয়ে দিচ্ছি। ফোড়নটা বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে পটলটা ভেজে তারপর সবজিগুলো ভাজবো। আর বন্ধুরা চাইলে এক এক করে সমস্ত সবজিগুলো কিন্তু ভেজে তুলতে পারেন। তো আমি সব সবজি আলাদা করে আর ভাজছি না, একই সঙ্গে ভেজে নিচ্ছি। পটল একটু ভাজা হয়ে গেলে তারপর সব সবজিগুলো দিয়ে ভেজে নিচ্ছি। আর ঝিঙেটা লাস্টে ভেজে নেব, কারণ ঝিঙেটা তো খুবই নরম, মানে একই সঙ্গে দিয়ে দিলে পরে অন্যান্য সবজিগুলো আর ভাজাই হবে না। তো দেখতেই পেলেন সবজিগুলো আমার বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে ঝিঙেটাও ভেজে নিচ্ছি। লো ফ্লেমে এই সবজিগুলো এইদিকে ভাজবো, আর ওইদিকে এই যে ড্রাই রোস্ট করে রাখা জিরেটাও গুঁড়ো করে নিলাম, আর মশলাটাও তৈরি করে নেব। তো জিরেটা সরিয়ে রেখে এবারে এই যে একটু আদা, লঙ্কা আর টমেটো দিয়ে পেস্ট করে নিচ্ছি। আর এই ভাজা জিরেটা আমি কিভাবে রান্নায় ব্যবহার করব সেটা অবশ্যই দেখবেন বন্ধুরা। কাঁঠালের বীজ দিয়ে এই রকম পাঁচমিশালি সবজি খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এই সবজিটা ভাত, রুটি, পরোটা, লুচি, খিচুড়ির সঙ্গেও অসাধারণ লাগে। তো এবারে আমি ওই ভাজা আলুটা আর স্বাদ মতো নুন আর কাঁচা লঙ্কা দিয়ে একটু ভেজে নিচ্ছি। আর সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নিলাম। তো কড়াইতে আরও খানিকটা তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে প্রথমে তো একবার 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছিলাম, তো এখন আরও একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এবারে বেটে রাখা মশলাটা দিচ্ছি। আর যে গুঁড়ো মশলাগুলো হয় জিরে, ধনে, সঙ্গে হলুদ, লবণ, স্বাদ মতো চিনি, এইগুলো দিয়ে একটু ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তো সব মশলাগুলো দিয়ে এবারে একটু জল দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা যদি ভালো কষানো হয় তাহলে সবজির টেস্টও অসাধারণ হয়। তো বেশ সুন্দর করে মশলা কষিয়ে নিয়ে এবারে সব ভাজা সবজিগুলো দিয়ে আরও খানিকক্ষণ কষিয়ে নেব। আর বন্ধুরা, যে জিরে গুঁড়োটা করে রেখেছিলাম মশলাটা, সেটা এই যে এখন দিচ্ছি। এটা এরকম মশলা কষানোর সময় যদি এই ভাজা জিরে পাউডারটা দিয়ে আরও 1 থেকে 1.5 মিনিট কষিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু
এই যে কোনো সবজি কিন্তু খেতে খুবই অসাধারণ হয়। একবার হলেও আপনারা এভাবে বানিয়ে দেখবেন। সব সময় আমরা এই ভাজা জিরেটা রান্নাটা কমপ্লিট হওয়ার পর প্রায় নামানোর আগে দিয়ে তারপরে নামাই। তো আমি এইভাবে বানালাম, মানে মশলা কষানোর সময় জিরের গুঁড়োটা দিয়ে কষিয়ে নিয়ে তারপর গরম জল দিয়ে রান্নাটা করে নিই। তো এখানে কষানোর পর গরম জল আর ভাজা বড়িগুলো দিয়ে প্রায় 6-7 মিনিট ঢেকে রেখেছিলাম। তো সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। আর এবারে দেখুন কি দিচ্ছি। এটা হচ্ছে এই যে গোবিন্দভোগ চালের গুঁড়ি, মানে হাফ চামচ থেকেও কম একটু দিয়ে দিলাম, দিয়ে এবারে নেড়েচেড়ে নিচ্ছি। তো এই একটু চালের গুঁড়ি যদি দেওয়া যায়, সবজিটা একটু ঘন ঘন মতো হয়ে যায়, তাতেও খেতে খুবই অসাধারণ হয়। আর সবজিগুলো সব খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। কাঁঠালের বীজটাও বেশ সুন্দর সিদ্ধ হয়েছে, কারণ ওটা তো একটু শক্ত টাইপের। এবারে একটু হচ্ছে ধনেপাতা কুচি দিয়ে দেব। আর এই সবজিটা আমি খিচুড়ির সঙ্গে সার্ভ করব। শনিবারের ভিডিও, মানে গত দিনের ভিডিও, আজ রবিবার ভয়েস দিচ্ছি। তো শনিবার নিরামিষ রান্না হয়, তো এই পাঁচমিশালি সবজি আর খিচুড়ি বানিয়েছি। তো দেখুন বন্ধুরা, দেখতে যেমন অসাধারণ হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। এই গরমের দিনে এরকম ডাঁটা আর এই সব সবজি দিয়ে এই রকম একটা রেসিপি বানালে কিন্তু সবাই খুব ভালোভাবেই আনন্দের সঙ্গে খেয়ে নেবে। তো এই রেসিপিটা শেয়ার করতে গিয়ে অনেক বড়ই হয়ে গেল, ওই জন্য অন্য কিছু আর শেয়ার করলাম না। তারপর স্নান করে পুজো করে নিলাম, এবারে খেয়ে নেব। আর নিরামিষ সবজিটা ঠান্ডা হওয়ার পর দেখুন বেশ গা মাখা মতো হয়ে গেছে, খেতে অসাধারণ লেগেছে। ধন্যবাদ।